নারায়ণগঞ্জ রাজনীতির এক সময়ের ত্রাস। জাকির খানের নাম আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৫১ বছর বয়সে তিনি যেন ১৯ বছরের মতো জীবনযাপন করছেন। বুকে খোলা বোতামের শার্ট, পুরনো দাপট এবং এক ধরনের অপরাজেয় আত্মবিশ্বাস। তার জীবন যেন কোনো সিনেমার খলনায়ককে হার মানায়। রোমাঞ্চ, বিতর্ক ও বিপুল সম্পদ একসাথে। জাকির খানের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির হাত ধরে। কৈশোরের রাজনীতিতে প্রবেশ, অষ্টম শ্রেণীর ছাত্র হলেও তিনি দেখিয়েছিলেন নেতৃত্বের অসাধারণ ক্ষমতা। সাধারণ কর্মী হিসেবে শুরু করে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন। স্থানীয় রাজনীতিতে তিনি নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তার চারপাশে গড়ে ওঠে অনুগত অনুসারীদের দল, যারা তার আদেশ এবং প্রবাহের মোহে অনুগত থাকে। কিন্তু ক্ষমতা স্থায়ী নয়। ২০০০ থেকে ২০০৩ সালের মধ্যে বিএনপি সরকারের অপারেশন ক্লিন হার্ট অভিযানের আওতায় নারায়ণগঞ্জে তার গড়ে ওঠা সাম্রাজ্য ভেঙে পড়ে। আইনের চাপে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয় এবং তিনি আশ্রয় নেন থাইল্যান্ডে। সেখানে একটি বিশাল ৮ তলা হোটেল কিনে বিপুল ধন সম্পদ অর্জন করেন, যা তাকে শুধু বিদেশে নয়, দেশে প্রভাবশালী করে তোলে। বিদেশে থাকা অবস্থায়ও তিনি নিজের প্রভাব বজায় রাখেন। টাকার মাধ্যমে নারায়ণগঞ্জে নিজের অনুসারীদের কার্যক্রম দেখাশোনা করান। জেল থেকে মুক্তি পাওয়ার পরও তিনি সাধারণ বন্দির জীবনযাপন করেননি, বরং বিলাসী জীবন, পোশাক আশাক, আড্ডা সবকিছুতেই ধন কুবেরদের ছাপ স্পষ্ট। বুকের বোতাম খোলা শার্ট, আচরণ এবং চলাফেরা দেখিয়ে তিনি যেন আগের স্বভাবটিকেই ধরে রেখেছেন। মুক্তির পর জাকির খানের শো ডাউনে নারায়ণগঞ্জে ভিড় লক্ষ্য করা গেলেও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। ফলে প্রশ্ন উঠেছে, নতুন প্রজন্মের কাছে তিনি কতটা গ্রহণযোগ্য? দীর্ঘ অনুপস্থিতি ও বিতর্কিত অতীত তাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। জাকির খান চাইলে অর্থ ও প্রভাব ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ করতে পারেন, তবে জনগণের মন জয় করতে হলে তাকে অতীতের ভুল থেকে বেরিয়ে এসে স্বচ্ছ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রমাণ করতে হবে। অন্যথায় ধন সম্পদ বা প্রভাব যতই থাকুক, নেতৃত্বের আসল মর্যাদা তার নাগালের বাইরে থেকে যাবে। দীপাক্কর ইসলাম, ভোরের আকাশ।